तांगसालो हास्तेनि प्रदेश कांग्रेस भवन महिला कांग्रेस नि बखाक्तै थानाय सालकिसा सका दलाय हांखरबाय खबजा कचुसर आमसायो खरकसा बुरै रम फ्रेजाकनि जास्ति सानै कक्तमा थुनाय रंनि बेसकांगो खरांतिसाका महिला कांग्रेस। আপনারা অবগত আছেন যে গত 16 তারিখ ধলাই ডিস্ট্রিক্টের সবিতা দাস উনি রেপ কেসের 164-এর জবানবন্দি দিতে গেছিলেন ম্যাজিস্ট্রেটের সামনে। তো ওইখানে যখন ওনার জবানবন্দি দেন তখন ম্যাজিস্ট্রেট তার বক্তব্য শোনার পর বলছে এভাবে হয়নি, আপনারা অবগত আছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি। তারপর এটা ন্যাশনাল মিডিয়াতেও নিউজ কভার হয়েছে। তো তখন আমরা ভিকটিম এবং ওই ধলাই ডিস্ট্রিক্টের সমস্ত তথ্য আমরা নিই এবং নেওয়ার পর যখন বলেছে তখন ওনার কাছ থেকে সমস্ত জানার পর এফআইআর করতে গেছে এবং এফআইআর আজকেই হয়েছে। এটা তাও এফআইআর যখন করতে গেছে ওনাকে 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করিয়েছে, তাদের থেকে এফআইআর নেয়নি। যাই হোক, পরে সেই এফআইআর দিয়েছে এবং আমরা এই বিজেপি সরকারের আমলে নারীরা যে সুরক্ষিত না সেটা আরেকবার আমাদের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এই বিজেপি সরকার আমাদের নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যে একুয়েস্ট তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা যেখানে আমরা বিচার চাইতে যাব তারাই যদি আমাদের সঙ্গে এই রকম ব্যবহার করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। এবং আজকে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট পর্যন্ত এই ঘটনা নিয়ে আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়েছে এবং উনি বলেছেন যত রকম সাহায্য এই ভিকটিমের জন্য উনি করতে রাজি আছেন, আইনত যা যা দরকার উনি করবেন। আর আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই, যদি মহিলাদের উপর এইভাবে অত্যাচার চলতেই থাকে তবে আমরা বসে থাকবো না। আমরা এই মহিলা কংগ্রেসের তরফ থেকে জোরদার আন্দোলনে নামব এবং আমরা চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেখানে যারা রক্ষক তারাই ভক্ষকের কাজ করছেন সেই জায়গায় আমরা বিচার চাইতে আর কার কাছে যাব সেই প্রশ্ন আমি রাজ্য সরকারকে করতে চাই এবং এটার যেন সুষ্ঠু তদন্ত হোক। আর আপনারা জানেন আমি এফআইআর কপি আপনাদেরকে দিচ্ছি, যেটা ভিকটিম যেটা করেছে এবং যেটা আমাদের হিন্দুস্তান টাইমসের নিউজের এটাও আছে, আপনাদেরকে দিচ্ছি এফআইআর কপি। যার সাথে ঘটনাটা হয়েছে ওনার সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, অবশ্যই আমরা যোগাযোগ করেছি এবং উনি নিরাপত্তাহীনতা ভুগছে যে আমি এটা দেওয়ার পরে আমার উপর হয়তো অন্যরকম হামলা হুজুতিও হতে পারে। তার জন্য ওই ভিকটিমকে যাতে নিরাপত্তা দেওয়া হয় রাজ্য সরকারকে অবিলম্বে সেটার ব্যবস্থা করতে হবে। তাদের তরফ থেকে কোনো ধরনের আন্দোলন? অবশ্যই, যদি সুষ্ঠু তদন্ত না হয় আমরা 2 সপ্তাহ ওয়েট করব, তারপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।